হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আজকে সিম্পলিফিকেশানের কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কগুলো আছে রুটের মধ্যে। সিম্পলিফিকেশানগুলো রুটের মধ্যে দেওয়া আছে। এগুলো যখন সিম্পলিফাই করতে দিবে আমরা কি করে করতে পারবো বা সহজে করতে পারবো। ঠিক আছে, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে কী দিয়েছে, √5 + 2√6। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে জানো? √3 + √2। তোমরা ভাবলে তো কী করে করলাম, এত ইজি। তোমাকেও যদি ট্রিক্সটা শিখিয়ে দিই তোমরাও করতে পারবে। দেখো কি দেখবো, এই যে ট্রিক্সটা ফলো করার জন্য আমরা এই পোর্শনটা প্রথমে নোটিস করব। এইখানে যদি 2 থাকে, এখানে যদি 2 বা 2 থাকে, তখনই এই ট্রিক্সটা আমরা ফলো করতে পারবো। এখানে 2, তাহলে ট্রিক্স ফলো হবে। এবার দেখব সেকেন্ড কি দেখব, এই রুটের মধ্যে কত আছে। 6। 6কে ভাঙলে কী হবে, 6 × 1 আর হবে 3 × 2 বা 2 × 3। ঠিক আছে, 6কে ভাঙলে হবে 6 × 1 আর 3 × 2। এবার কি দেখব, এই দুটো অ্যাড করলে কত হবে, 7। এখানে 5 দেওয়া আছে, তাহলে এটা নেওয়া যাবে না। এই দুটো অ্যাড করলে হবে, দেখো 5 হলো, তাহলে 5 পেয়ে গেলাম। এবার কি করব, তাহলে এই পোর্শনটা আমাকে নিতে হবে। এটাকে 2 × 3ও লিখতে পারো বা 3 × 2ও লিখতে পারো। এবারে কি করব, বড়টাকে প্রথমে লিখব, ছোটোটাকে পরে লিখব। লিখলে দাও দুটোর মাথায় রুট, এখানে কত আছে, প্লাস। হয়ে গেল তোমার অ্যান্সার। খোঁজো, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই ট্রিক্সটা তখনই ফলো হবে যদি এই জায়গাটায় 2 থাকে। এবার নেক্সট দেখো, এটা যদি বুঝতে পেরে থাকো নেক্সটটা অবশ্যই তুমি করতে পারবে। নেক্সট দেখো কী দেওয়া আছে, √10 + 2√9। কী দেখবো, 2 আছে, অবশ্যই আমার ট্রিক্সটা ফলো হবে। তাহলে এখানে কত চলে এলো, 9। এবার রুটের মধ্যে দেখতে হবে আমাকে 9। 9কে কী লেখা যায়, 9 × 1 আর একটা লেখা যায় 3 × 3। দেখো 9 + 1 করলে তো 10 হয়, তাহলে এটা নিব। তাহলে বড়টা প্রথমে লিখলাম, ছোটোটা পরে লিখলাম, দিলাম মাথায় রুট, এখানে কত দেওয়া আছে, প্লাস। হয়ে যাবে অ্যান্সার। কিন্তু দেখো অপশানে নেই, তাহলে কি হবে। এবার দেখো √9 মানে কত জানি, 3, আর √1 মানে 1, তাহলে কত হবে, 4। পেলে অ্যান্সার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, নেক্সট একটা অন্য টাইপের একটা অঙ্ক চলে এসেছে। সেম আছে, সেম মানে একই ধরনের, শুধু এখানটায় মাইনাস দেওয়া আছে। এর আগে কী দেখেছিলাম, এখানটায় প্লাস, তাহলে এখানটায় 2 আছে। তাহলে লেখো 15। 15কে কী লেখা যায়, 15 × 1 আর একটা লেখা যায় 5 × 3। এবার দেখো এই 5 আর 3 অ্যাড করলে তো 8 আসে, সেই জন্য এটা নিব। বড়টাকে আগে লিখলাম, ছোটোটাকে পরে লিখলাম। এবারে এখানটা আমি তোমাকে মাইনাসটা দিয়ে দিলাম, ছোটোটাকে পরে লিখলাম, দিলাম মাথায় রুট, কী দেওয়া আছে, মাইনাস দিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অপশানে দেখলাম অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এবারে এটাকে তো 3 আর 5 লেখা যায়। এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলছি যে বড়টাকে আগে নিব, যদি বড়টাকে আগে নিব এটা না বলি, তাহলে এটাকে 3 × 5 লেখা যায়। তাহলে আরেকটা উত্তর কী হবে, 3 আর 5 দাও মাথায় রুট, মাইনাস। এবার খেয়াল করে দেখো এটাও অপশানে আছে, তাহলে কি আমরা এই অপশানটা করে আসবো? এই অপশানটা যদি করে আসো তখনই হয়ে যাবে ভুল। এই জন্য তোমাদেরকে সবসময় বলেছি বড়টাকে আগে নিতে হবে। এই জিনিসটা যদি ভুল হয়ে যায়, প্লাসের ক্ষেত্রে হলে যদিও কোনো সমস্যা হবে না, মাইনাসের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, তোমার জিনিসটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই ধরনের। এবারে এইখানে 2 থাকলে কি হয়তো আমরা শিখে গেলাম সবগুলোই। নেক্সট দেখবো 2 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, মানে 3 আছে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, চারিদিকে √10 + 3√4। এখানটায় কততে আছে, 3। 2 তো নেই, তাহলে ওই টেকনিক ফলো হবে, একদম নয়। ওই টেকনিক তো ফলো করা যাবে না। এবার কি করব, এখানটায় 2 আমাকে অবশ্যই আনতে হবে, 2 আনতে হবে, এনে সেই টেকনিক ফলো করব। তাই 2 আনতে হলে কি করব, দেখো লেখো 10, ঠিক আছে, 3। তাহলে যদি আমি 2/2 করি আর √4 রাখি, মাথায় রুট দিলাম, দেখো এটা কি হবে, 2 কেটে যাবে, এই যে 2 × 2, তাহলে 2 কেটে কত হবে, 1। 3 × 1 মানে 3 হলো।
এইবার কি করবে দেখো 10 লেখো প্লাস 2 তো রাখতে হবে অবশ্যই। এবার ইকুয়েশান সেট আপ করবো। কী করবো? ইকুয়েশান সেট আপ কী করবো দেখো 4 তো ছিল, লিখলে এই 3টাকে ভেতরে ঢুকাবো, এই 3টাকে ভেতরে ঢুকাবো। রুটের ভেতরে ঢুকালে কী হবে? 3 স্কোয়ার মানে 9 স্কোয়ার হয়ে যাবে। এই 2টাকে ভেতরে ঢুকাবো বাই 4, 2 স্কোয়ার মানে 4। দেখো এই 4টা বাই হিসাবে ছিল তাই বাই লিখেছি, গুলিয়ে ফেলবে না। দেখো আমি কালার করে দিচ্ছি। এই 2টাকে এখানে রেখেছি, এই 3টাকে 9 হিসাবে ঢুকিয়েছি, এই 2টাকে 4 হিসাবে রেখেছি। আর আরও একটা তোমাকে বলে দিচ্ছি, এটাই এই 4টা এখানে। দেখো আমি যাতে না গুলিয়ে যায় তাই এরকম করলাম। এবারে দেখো এই 2টা কী হিসাবে ছিল? বাই হিসাবে ছিল, সেই জন্য বাই হিসাবে আছে। আর এই 3টা এখানে আসছে। বলবে 3 ভেতরে 9 হলো কেন? 3টা বাইরে ছিল, রুটের মধ্যে ছিল বলে 3 স্কোয়ার হয়েছে। 3 স্কোয়ার মানে 9। আর এই 2টাও রুটের ভেতরে গেছে তাই 2 স্কোয়ার মানে 4। 2টা বাই ছিল বাই, আর এই 2টা এখানে যেমন ছিল রেখে দিয়েছি। এবারে কি বাইরে রুট ছিল দিয়ে দাও, 4 4 কেটে গেল। তাহলে কত হলো? 10 প্লাস 2 রুট 9। দেখো আগে যে ইকুয়েশনগুলো আমরা সলভ করেছি তার মতো চলে এলো, এখানে 2 চলে এলো। সেম টেকনিক ফলো হবে। 9 মানে 9 ইন্টু 1, তবে 9 প্লাস 1 10, তাহলে এটাই নিব। তাহলে কত নিব? রুট 9 প্লাস রুট 1। এই যে 9 1 লিখলাম, প্লাস ছিল প্লাস, রুট 9 মানে 3, 1 মানে 1 মানে 4। তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা একবার ভালো করে বুঝে নাও, বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখো। একবার বুঝে নিলে এই ধরনের অঙ্ক সবই সলভ হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট আমি একদম একই টাইপের একটা রেখেছি। এখানে দেখো 5-এর দাগেরটা, √8 প্লাস 3 √ 7। তাহলে কি বললাম? এখানে আমাকে 2 আনতে হবে। তাহলে কি লিখবো? 8 প্লাস 3 ইন্টু 2/2 √ 7। বাইরে রুট ছিল, তাহলে 8 প্লাস, আবার তোমাকে কালার করে দিচ্ছি, এই 2টাকে এখানে লিখে দাও। দাঁড়াও, পরে আমি কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওই 2টাকে এখানে লিখে দিলাম, 2 ইন্টু, তাহলে √এর মধ্যে লেখো 7 ছিল 7, 3 স্কোয়ার কত হবে? 9। এই 3টা ঢুকবে না ভিতরে, আর এই 2টা বাই হিসাবে নিচে ঢুকবে 4। ওকে, আচ্ছা বাইরে একটা রুট ছিল, দাও। চলে এলো। আমি কি লিখলাম? 7 ইন্টু 9। এখানটায় বুঝতে পেরেছো কিনা দেখো, এই পোর্শনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবার কি করব দেখো, দেখো এখানে কোনো কাটাকাটি হচ্ছে না। আগের অঙ্কটাতে যেমন আমাদের কাটাকাটি হয়ে গেছিলো, কিন্তু এই অঙ্কটাতে আমাদের কাটাকাটি হচ্ছে না। তাহলে কোনো প্রবলেম নেই, লেখো 8 প্লাস 2 রুট কত হচ্ছে? 7 9 63/4 হয়ে গেল। এইবার কি করবে? এই যে 63/4কে ভাঙবে। 63 মানে কত? আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি, 63/4 মানে কি? 7 9 63। আচ্ছা বড়টাকে সামনে লিখতে হবে সব সময়, নাহলে আমাদের ভুল হয়ে যাবে। 9 ইন্টু 7, 7 আর 4 মানে কি? 2 ইন্টু 2। তাহলে একটা কত হবে? 9/2, একটা হবে 7/2। এটা ফ্র্যাকশান হয়ে গেল। তাহলে এ দুটোকে গুণ করলে তো অবশ্যই হবে। এবার দেখবো 8 হয় কিনা অ্যাড করলে, করে দেখো। দুটারই তো নিচে 2 আছে, তাহলে 9 প্লাস 7 কত হবে? 16/2। 8 হলো, তাহলে এই পোর্শনটা নেওয়া যাবে। তাহলে একটা কি হলো? 9/2, আর একটা হলো 7/2। রুট দিতে হবে, দিয়ে দাও। মাঝে কোন চিহ্ন আছে? প্লাস, দিয়ে দাও। দেখো এবার উত্তর এসেছে কিনা। উত্তরে অপশানে তো নেই। এবার কি করবে দেখো, দুটোরই হোল রুট দেওয়া আছে, তাহলে একটা √9/√2 লিখতে পারি, আরেকটা কি লিখতে পারি? √7/√2। দুটারই নিচে √2 আছে, দিয়ে দাও। √9 মানে কত? 3, √7 মানে √7। এবার অপশানের মধ্যে দেখো, পেলে? অপশান ডি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ অঙ্কটা? যদি না বুঝতে পেরে থাকো ভিডিওটা আরও একবার দেখে নিও। নেক্সট চলে এসে 6-এর দাগে। তাহলে নেক্সট 6-এর দাগে কী দিয়েছে দেখো, 1/√3 - √2। দেখবে এটার অ্যান্সার কত হবে? √3 - √2।
এটাই হবে অ্যান্সার। কী করে করলাম? এমনভাবে ট্রিক শিখিয়ে দেবো, খুবই সহজ। দেখো তোমরা কীভাবে যে √3 আর √2 লিখে মাইনাস দিয়ে দিয়েছি, প্লাস ছিল তাই মাইনাস দিয়ে দিয়েছি, না, শর্ট ট্রিক শিখবে। দেখো এটা তো করণীয় নিরসন করে তো তোমরা সবাই করতে পারবে, কিন্তু করণীয় নিরসন করে করতে গেলে অনেক টাইম লাগবে। আমাদের করণীয় নিরসন করে জানি ঠিক আছে, কিন্তু করার দরকার নেই। আমি এটার জন্য একটা শর্ট ট্রিক্স এনে দেবো। তোমরা যদি এরকম ভেবে থাকো এখানে √3 মাইনাস √2 করে দেবো, এখানে প্লাস আছে বলে ওইভাবে কিন্তু করবে না। এটার ক্ষেত্রে বলে হয়ে গেছে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। সবসময় তো এই অঙ্কটাই দিবে না, ডিজিটগুলো যখন চেঞ্জ করে দেবে, এই ট্রিক্সটা আমি যে ট্রিক্সটা শিখিয়ে দেবো সেম ট্রিক্সটা ফলো করলে তোমার যে ডিজিটে দিই কোনো প্রবলেম হবে না। কী করবে দেখো, এখানে 1 আছে তো ভালো কথা, এখানে লিখবে √3 মাইনাস √2, প্লাস ছিল মাইনাস লিখলে √2 করলে, নিচে কি করবে এই √3 এর হোল স্কোয়ার লিখবে। আচ্ছা হোল স্কোয়ারও লেখার দরকার নেই। আচ্ছা কী করবে জানো তো, এই যে রুটটা ভুলে যাবে, এখানে 3 মাইনাস 2, রুটটা বাদ দিয়ে 3 মাইনাস 2 করে দিবে। তাহলে এখানে কত হচ্ছে √3 মাইনাস √2, বিয়োগ করলে কত হবে 1, 1টাকে বাদ দাও, হয়ে গেল √3 মাইনাস √2। তাহলে কী করলে এইখানে যেটা থাকবে সেটাকে মাইনাস দিয়ে লিখে দিলে, প্লাস ছিল মাইনাস দিয়ে লিখে দিলে, নিচে করে দিবে 3, এই রুটটাকে বাদ দিয়ে দিবে 3 মাইনাস 2, মানে যে দুটো সংখ্যা থাকবে তাদের বিয়োগ করে দিবে, সেটাই হয়ে যাবে। আচ্ছা এটা 2 অ্যান্সার, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো আমি যে তোমাকে বললাম এখানটায় মানে এই ট্রিক্সটা দেখো, পরের অঙ্কটা ফলো করো চলে আসবে। দেখো এখানে ডিজিটটা চেঞ্জ করে দিয়েছে, এখানে কি দিয়েছে দেখো 2/√5 মাইনাস √3। আমাকে তাহলে আমি লিখতে পারি 2 × 1/√5 মাইনাস √3, এটা তো লিখতেই পারি। এই 2টাকে সাইডে রেখে এটাকে আমরা ওই রুলটাই ফলো করব। তাহলে আমি তোমাকে কি বললাম, তাহলে দেখো এখানে √5 মাইনাস দেওয়া আছে, তাহলে √5 লিখো, মাইনাস দেওয়া আছে মানে কি অপোজিটটা লিখবো, প্লাস √3 করবো, রুট ভুলে যাব, 5 মাইনাস 3 দুটো ডিফারেন্স। এবার 2 × √5 প্লাস √3 দুটো ডিফারেন্স বাই 2, দেখো 2 2 কেটে গেল, এটা হয়ে যাবে অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ট্রিক্সটা ফলো করলে যে ধরনের অঙ্ক আসবে আশা করি তোমরা করতে পারবে। নেক্সট বা আজকে শেষ অঙ্কে চলে আসো, 8 দাগে। দেখো কি বলেছে, দেখো একটা মনে হবে কত বড় অঙ্ক দিয়ে দিয়েছে, কি করে সলভ করব বা সলভ করতে কত টাইম লেগে যাবে। দেখো ট্রিক্স আমরা শিখে গেছি, সেই ট্রিক্সটাই ফলো করে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। দেখো কী দিয়েছে, √5 মাইনাস 2√6 মাইনাস √5 প্লাস 2√6। আচ্ছা এখানে প্লাস দিয়েছে, এবার কি করব, 2 আছে, ট্রিক্স শিখেছি, এই পোর্শনটা বাদ দাও, শুধুমাত্র এই পোর্শনটা ধরো। এই পোর্শনটা অঙ্ক আমরা শিখে গেছি কী করে সলভ করতে হয়। কি করব, 2 আছে, তাহলে 3 মাল্টিপ্লাই 2, 3 প্লাস 2 5, তাহলে এখানে কি লিখতে পারি 3 √3 √2 প্লাস চিহ্ন প্লাস, পেয়ে গেলাম। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, পেয়ে গেলাম এই পোর্শনটা সলভ। মাইনাস ছিল, দাও মাইনাস। এবার দেখো এই পোর্শনটা কী দেওয়া আছে 1/, এই পোর্শনটা সলভ কী করব, তাহলে এটা তো করেইছি, বসিয়ে দিলেই হয়। তাও যদি এখানে অন্য থাকে তোমরা সেভাবে করবে, এখানেও হবে √3 প্লাস √2। এই যে এই পোর্শনটা এক্ষুনি সলভ করলাম না, এবার কি করলে √3 প্লাস √2 রাখলে। এবার দেখো এই পোর্শনটা সলভ আমরা শিখে গেছি, যখন 1/, থাকবে কি করবে, আচ্ছা মাইনাস ছিল মাইনাস দাও, যখন 1/, এরকম থাকবে কি করবে √3 মাইনাস √2 দিব, এখানে যেহেতু প্লাস ছিল তাই মাইনাস দেবো, রুট ভুলে যাব, 3 মাইনাস 2। ঠিক আছে, বন্ধনী ছিল বন্ধনী দিয়ে দিলাম, তাহলে √3 প্লাস √2 হয়ে গেল মাইনাস, আচ্ছা √3 মাইনাস √2 হয়ে যাবে বাই 1টা লিখলাম না। এবার দেখো √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2, এটা কেটে গেল, দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2√2 পেলাম অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কত ইজিলি, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেখেছি বলে একটু সময় লেগেছে, নাহলে কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। দেখো তাহলে অঙ্কগুলো কিভাবে আমরা সহজে করতে পারবো দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।